এই যে সুরগুলো গাইছি না, একে বলা হয় বাঙালের খোঁচা। বাঙালের খোঁচা, পূর্ববঙ্গীয় ঢং এটা। ছেলেবেলায় যখন বাবার কাছে গান শিখতাম, খুব ছোট তখন আমি খুব ছেলেবেলা থেকে কীর্তন গাই ওপার বাংলার ঢঙে। তখন মানে আমার বাবা, আমাদের পূর্বপুরুষরা ওপার বাংলায় থাকতেন। 1957 সালে দেশ ভাগের পরে, 47 সালে দেশ ভাগের পরে আমাদের 57 সালে এই দেশে আসা। ঠাকুর দাদা সমস্ত ভিটে মাটি হারিয়ে এই দেশে এসেছিলেন। যাই হোক, দেশ ভাগটা সবার কাছে একটা খুব দুঃখজনক ব্যাপার। যে দেশটাকে একদিন সবাই নিজের দেশ বলে ভাবতো, হঠাৎ জানতে পারলো সেই দেশটা ভাগ হয়ে গেছে। এটা খুব দুঃখজনক। যাই হোক, ওপার বাংলার সেই ঢং বাবার কাছে শেখা, সেই খোঁচা না দিলে এই গানের যেন রসপুষ্টি হয় না। কিরকম? তরি একবার ডোবে, ওরে একবার ভাসে, তরি একবার ভাসে, সখীরে মধ্য যমুনায় গো, ওই বহু দূরে তোরে দেখা যায় গো, ওই বহু দূরে সখী কি সুন্দর তরি খানি, সজনী 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 গো, ওরে আমার সজনী, আহা কি সুন্দর তরি খানি, দেখ গোছে যে প্রাণ সজনী, কি সুন্দর তোমারি খানি, আগা দেখে গোছে গে প্রাণে সজনী, আমার মন ও প্রাণ করে নিল, আমার মন ও প্রাণ ওরে নিল, সখী আমি কি করি পাই গো, ওই বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, ওই বহু দূরে একখানি তোরে দেখা যায়, গৌর হরি বল। বহু দূরে কিন্তু তোরই তো দেখা গেল, কিন্তু নাবিক কোথায়? ও বুড়িমা, আরে ভালো করে চেয়ে দেখ তো, ওই কি ঘাটের নে ভরাই ওই কি ঘাটের বলি, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, অমন বিনোদন গরণে, অমন বিনোদন গরণে, আমরা এমন নিয়ে দেখি না, এমন নিয়ে দেখি না, এমন নিয়ে দেখি না, আমরা এমন নিয়ে দেখি নাই, হাটে কতবার পার হয়ে গেলাম, রজত কাঞ্চনে
না খানি সাজানো, রচিত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি যা, দেখো বাজিছে কিঙ্কিনি যা, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে, ওই না অপরূপতাতে শোভে রাঙা হাতে, ওই মণি বাঁধা কেরোয়াল, ওই না মনি বাধা কেরো এত সোনা কোথায় পেল, এত সোনা কোথায় পেল, এক পয়সার ঘাট খেওয়ারি। স্বভাব ভালো না, ঘাটের নাবিকের এত সোনা জানা থাকবে। আবার দেখেছো আমার দিকে তাকিয়ে তাকিয়ে, ওই দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীতে আলাপিছে, আবার গানও জানে মা, গানো জানে মা, আবার গানও জানে মা, আমার গানো জানে মা, ঘাটের নাবিক আবার সে হয়তো জানতেও পারে, কারণ নদীর সঙ্গে গানের একটা সম্পর্ক আছে, তাই না? আগেকার দিনে দূর দূরান্তে যখন নাবিকরা নদী দিয়ে নৌকা বেয়ে নিয়ে যাইতেন, গান গাইতে গাইতে নৌকা বাইতেন। এই জন্যে বাংলার লোকসঙ্গীতের অন্তর্গত এই ভাটিয়ালি বলে একটি অঙ্গ আছে, যে ভাটিয়ালি গানটা নদীমাতৃক গান, নদী থেকে সৃষ্টি হয়েছে। সে ছেলেবেলায় আমরা শুনেছি না, সাগর কুলের নাইয়া রে এ অপূর্বে মাঝি কোথায় যাও রে গান বাইয়া, এগুলো আমরা শুনেছি ছেলেবেলা। ভাটিয়ালি অঙ্গের গান, নদীমাতৃক গান শুনেছি না। মনো মাঝি রে খেয়াতে তুই দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন দূর, যাবি রে ভেসে কে জানে কোন দূর। এগুলো শুনেছি ছেলেবেলায়। এগুলো হলো ভাটিয়ালি অঙ্গের গান। তাহলে গানের সঙ্গে নৌকার একটা ওতপ্রোত যোগাযোগ আছে। গান গাইছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু গান গাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করছে, বলে কি করছে, ওমা দেখতে পাচ্ছ না, তোমার কি চোখ নাই গো, ভালো করে দেখো, ওই দেখো ঢুলাইছে রাঙা ঢুলাইছে রাঙা আখি, আমা পানে চাইছে, আমা পানে চাইছে, নয়ন না চাইছে, নয়ন না চাইছে, মন না চাইছে, মন না চাইছে, নয়ন না চাইবার তালে তালে, মন না চাইছে, নজরে না চাইবার তালে তালে, মন না চাইছে, আমার মন না চাইছে, মন না চাইছে, আমার মন না। এই দেখুন, এই হলো বৈষ্ণব পদাবলী শব্দের চমৎকারিতা। একই শব্দ একটু অন্যরকম ভাবে বললেই অর্থ আলাদা হয়ে গেল। ব্যাকরণে কে বলা হয় শব্দের অলংকার। এই অলংকারটার নাম হলো যমক বা শ্লেষ। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝতে পারে। এই অলংকারটার নাম হলো যমক অলংকার বা শ্লেষ অলংকার। একই শব্দ, অর্থ দুই প্রকার। কিরকম? এতক্ষণ বলছিল কি, নয়ন না চাইবার তালে তালে আমার মনও না চাইছে, আর এখন কি বলছে, আমার মনও না চাইছে, আমার মন না চাইছে, আমার মনও না চাইছে, আমার মন না চাইছে, ওই মথুরার বিকে যেতে মনও না চাইছে, ওই মথুরার দিকে যেতে মন না চাইছে, তাহলে আমি যাব না বিকে, আমি যাব না বিকে, আমি যাব না বিকে, আমি যাব না বিকে। তাহলে যাবি না, কোথায় যাবি? বুড়িমা বল, যাই বিকে মানে হাটে, হাটে যাবি না তো যাবি কোথায়? আমি কোথায় যাব জানো? আমি যাব
না বিকে যাব না বিকে আমি যাব না বিকে যাব না বিকে আমি যাব না বিকে মানে নাবিকের কাছে যাব হাটে যাব কি করতে আমি আবার হ্যাঁ? আবার ঢোলাইছে রাঙা আখি আবার ঢুলাইছি রাগা আখি ওগো চাপাইয়া নাই কি যেন কি ওই চাই চাপাইয়া নাই কি যেন কি চায় বড় চঞ্চল ইহারে দেখি বড় চঞ্চল ওখানে দেখে বড় চঞ্চল ওখানে দেখে ললিতা বিশাখা বলে "এই রাধে শোন শোন অত চিন্তার কিছু নাই যদি এদিক ওদিক কিছু দেখি না সঙ্গে সঙ্গে রাজার নাম বলে দেব কংসের নাম আমরা কহিব কংসের যোগান কংসের যোগান মুখে না হারিব কেহ মুখে না গালিব ওকে গো দাস জগন্নাথ কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু পেলে কি ছাড়িবে রাগো অতএব আর দেরি নয় এবার নাবিককে ডাক রাধারানী ডাকতে লাগলেন ও নাইয়া হে বেশি রাত হয়ে গেছে না বিরক্ত হয়ে গেছে মনে হচ্ছে মায়েরা ঠিক আছে আর বিরক্ত হবেন না 10 মিনিটের মধ্যে আমি শেষ করছি যাইনি তাই ও নাইয়া হে এ এ আমাদিকে পার করে দে পার করে দে ও ও নাইয়া গে আমাদিকে পার করে দে পার করে দে লিও কান্ডারি পার করো আগায় কান্ডারি পার কোনো ঘাটের কুলে দাঁড়ায়ে ডাকছি তোমার এই কথাটা শুধু রাধারানীর নয় আমাদের জগতের প্রত্যেকটা জীবের একদিন ওই ঘাটের কুলে দাঁড়িয়ে আমাদের সবাইকে বলতে হবে ঘাটের কুলে দাঁড়ায়ে আমরা ডাকছি তোমায় কেন আমাদের বিকিকিনির বেলা বয়ে যায় হাটের কুলে দাঁড়ায় ডাকছি তোমার আমাদের বিকিকিনির বেলা বয়ে যায় হাটের কুলে দাঁড়ায় ডাকছি তোমার আয় গৌর হরি বল। ওই কুলে দাঁড়ায় ডাকছি তোমার দিকে কিনির বেলাম ওই কুলে দাঁড়ায় ডাকছি কি ভাই ও কান্নারি পারে কোনো নাবিক বললেন বেশ আমি যে ওপারে যাব একটা নিশান ধরো যে নিশান লক্ষ্য করে আমি পেয়ে যাব সখীরা রাধারানীকে সম্মুখে ধরে বলেন নাবিক এই বদন লক্ষ্য করে বেয়ে এসো দেখো যেন লক্ষ্য ভ্রষ্ট হয়েও না হরি বল। ঘাটের কুলে এসে নাবিক বললেন একটা কাজ করো পার তো হতে হবে তাহলে একটা কাজ করো একে একে আনো হে পারেরও করি একে একে আনোগে পান্ডেনে করি বলি আনো হে পারেরও করি একে একে আনোগে পান্ডেনে করি করি না হইলে পার করিতে না পারি করি না কইলে পারি করিতে না পারি এই দাঁড়াও দাঁড়াও না আবার করি লাগবে আচ্ছা ঠিক আছে কত করি লাগবে বলছি বলছি হিসেবটা শোনো তাহলে কত ওই যে সব সখীরে পার করিতে নিব জানা ওই সব সখীরে পার করিতে নিব আনা আনা সব সখীরে পার করিতে নিব জানা জানা সব সখীরে পার করিতে নিব আনা আনা আর সুন্দরী ব্রজ সুন্দরীকে পার করিতে সুন্দরীকে পার করিতে তোমাদের সুন্দরীকে পার করিতে সুন্দরীকে পার করিতে আমি নিব কানে শোনা গো নিব কানে শোনা সুন্দরীকে পার করিতে নিব কানে শোনা গো নিব কানে শোনা ও এতক্ষণে ধরা হয় হ্যাঁ এত সোনা দানা তোমার কাছে কি করে এসেছে তোমার সোনাই এত লোক বলে তোমরা কি ভাবছো আমি তোমাদের কাছে কানের সোনা চাইছি
না গো, তবে কানের সোনা নয় কানে সোনা, কানের সোনা নয় কানে সোনা, কানের সোনা নয় কানে সোনা। কানের সোনা নয় কানে সোনা। দাঁড়াও, ভেঙে বলছি। তোমরা 8 জন সখী, এক আনা করে 8 আনা, আকুড়ে বড়াই বুড়ি, ওর একার জন্য লাগবে 8 আনা। 8 এ 8 যোগ দিয়ে কত হলো? 16 আনা। আর তোমাদের ওই যে ব্রজ সুন্দরী মধ্যমণি, ওকে পার করতে কোনো কড়ি টড়ি নেব না। বলে তাহলে আমি ওর কাছে উপাসনা গ্রহণ করব, উপাসনা গ্রহণ করব। ওরে রাঙা চরণ আশ্রয় করে আমি জন্মের মতো দাস হব। ওই রাঙা চরণ আশ্রয় করে জন্মের মতো দাস আমি উপাসনা গ্রহণ করব। কিন্তু এত করি, আরে তোর কাছে আমি একা না, একা না, আমি একা না, একা না, আমি একা না, একা না, বলি আমি নাবিক একা না। তোর কাছে হবে কিছু? তাহলে 1 আর 1 এ 2 আনা, আরে 3 আনা হলো। আমার কাছে 1 আনা, 4 আনা। তোর ঝামেলা করে লাভ নেই, অত বার্গেনিং করে দরকার নেই। এই নাও তোমায় 5 আনা দিলাম, এবারে তো পার কর। না না, 5 আনাই পার করি না, জানাই পার করি না, আমি 5 আনাই পার করি না। না জানাই পার করি না। পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে। বলেছি, হ্যাঁ রে ললিতা, আর কিছু হবে? তাহলে 6 আনা হয়েছে, এবারে তো নাও। আমি 6 আনাই পার করি না, জানাই পার করি না না, না 6 আনাই পার করি না। জানাই পার করি না। ওই ষড়ঋতু বশ না হলে। ও বিশাখা, আচ্ছা আর কিছু? তাহলে 7 আনা হলো, বেজোড় দিয়ে লাভ নেই। তোর কাছে হবে আর কিছু? হ্যাঁ, আর 1 আনা দিয়ে এই আধুলি হলো। তোমায় আধুলি দিচ্ছি, এবার তো নেবে? না না, আধুলি তো নিব না, আধুলি তো নেব না, আমি আধুলি তো নিব না। না আধুলি তো নেব না। ব্রজ গোপীর চরণ ধুলি বিনা। দেখেছ, বলি এক আর শোনে আর এক। বিশাখা বলছে, ললিতা কাকে কি বলছিস? ও বেটা মূর্খ নাবিক, জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, লেখাপড়া শেখে নাই। তো আদুলি কি বুঝবে? বল 8 আনা দেবো, 8 আনা। আয় না, তুমি 8 আনা চেনো না? শোনো, 1 টাকাকে 2 ভাগ করলে হয় 8 আনা। সেই 8 আনার 1 নাম হলো আধুলি, তাই তোমাকে দেব। তুই তাড়াতাড়ি পার করে দাও, নতুন আর বিকে যেতে হবে। যদি দুগ্ধ ঘৃত হলে পোষা সব নষ্ট হয়ে গেল। তাতেও যখন হচ্ছে না, আচ্ছা দেখ, এই আর হবে কিছু? 1 আনা আছে, হ্যাঁ 9 আনা। এবারে তো নেবে? না না, 9 আনা, 9 আনা, 9 আনা, 9 আনা। আমি নাবিক 9 আনা। দেখেছো, বলি একা শোনে আর। আরে বাবা, কথাটা তো বুঝবে। তুমি নতুন না পুরনো আমি কি জানতে গেছি? আমি বলছি 9 আনা দেব। ওহো, 9 আনার কথা বলছো? না মানে হলো নৌকা। না না, 9 আনা, 9 আনা, এ যে বহুদিনের পুরাতন। দেখছো না কেমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে? যেদিন থেকেই ভব পারাবার সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আমার এই নৌকা, আর সেদিন থেকে আমি। বলে ও, তাহলে এই নাও, আর ঝামেলা করে লাভ নেই। তোমায় 10 আনা দিলাম। না না, 10 আনায় পার করি না, 10 আনায় পার করি না। 10 ইন্দ্রিয় বশ না হলে। 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় যদি কারো বশে না থাকে, তাকে আমি 10 আনাতেও পার করি না। রাধারানী এতক্ষণ শুনছিলেন। এই ললিতা, নাবিককে 16 আনা দিতে পারছিস না? এই তো দেবার সময়, আর কখন দিবি রে? হ্যাঁ, এই নাবিক, আমি বৃন্দাবনে 64 বিদ্যার অধিকারী। হিসেব শাস্ত্রটা আমার জানা আছে। কি করে 16 আনা দিতে হয় ললিতা বিশাখা আমার কাছে শিখে নে। এই যে নাবিক বললো না, তোরা এক একজন সখী 1 আনা করে। তোরা যদি 1 আনা করে হোস, 8 জন সখী ক আনা হলো? 8 আনা। আর আকুড়ে বড়াই বুড়ি, ও একাই 8 আনা। 8 এ 8 যোগ দিয়ে কত হলো? বলে 16 আনা। এই তো দেবার সময়। নিজের বলতে যা আছে সব ওই নাবিকের চরণে সঁপে দে, দিয়ে বল, হে নাবিক, তুমি কৃপা করে আমায় পার করো।
কারণ নাবিককে সর্বস্ব না দিলে এই ঘাটে পার হওয়া যায় না। হরি বল। এই যে শুনেছে, নাবিক বলেন আর দেরি করো না, এসো আমার নৌকাতে এসে ওঠো। হরি বল। বিনোদিনী পহিলে চাপিলা গিয়া নাই, বিনোদিনী কোকিলে চাপিয়া গিয়া নাই, বিনোদিনী কোকিলে চাপিয়া গিয়া নাই, ও গো বিনোদিনী কোকিলে চাপিয়া গিয়া নাই। বামেতে পশরা খানি, দক্ষিণে ঘমটা টানি, আগাবামেতে পচড়া খানি, আগা দক্ষিণে গোটা টানি। গুড়া ঝাপি বসাইলা ঠাই, পহিলে চাপি লাগিয়া নাই। উলক ধরি না ধরি হরিব। চাপিয়া গিয়া নাই, আগা বিনোদিনী কোকিলে চাপিয়া গিয়া নাই। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল, ছাড়ি দিল, প্রেমানন্দে নৌকা খানি নৌকাখানি বাহিতে লাগিল। লাগিল। মধ্য যমুনায় নৌকা নিয়ে গিয়ে নাবিক বলছে, এই যে সুন্দরী তেজহ নীল শাড়ি, নবঘন যিনি বাড়িবে পবন, রাখিতে নারিব তরি। তোমার এই নীল শাড়িকে মেঘ মনে করে যদি পবন ছুটে আসে, তোমার এই জরাজীর্ণ তরি আমি রাখতে পারবো না। হরি বল। রাধারানী বলে, নাবিক তুমি তো ভালো কথা বললে, তোমার লজ্জা শরম কিছু নাই না? তুমি একজন পুরুষ আর আমি হলাম নারী, আর তোমার সামনে আমাদের বসন ছাড়তে বলছে, তোমার লজ্জা করে না? নাবিক বলছে, না আমার তো লজ্জা করছে না, তোমাদের বুঝি লজ্জা করছে। হ্যাঁ গো, কোথায় ছিল লজ্জা? মনে পড়ে সেই দিনটার কথা? ভেবে দেখো তো একবার, নয়ন মুদে মনে করে দেখো, কখানা বসন এনেছিলে, কখানা বসন এনেছিলে, কখানা বসন এনেছিলে, কখানা বসন এনেছিলে, যেদিন ভবের মাঝে এসেছিলে, কখানা বসন এনেছিলে, ভবের মাঝে এসেছিলে, কখানা বসন এনেছিলে, আবার কখানা বসন সঙ্গে যাবে, আমার কখানা বসন সঙ্গে যাবে, যেদিন ভব পারে যেতে হবে। বেশ, বুঝলাম, তোমার কথা মেনে নিলাম, কিন্তু কথা হলো আমাদের নীল শাড়ি না হয় ছাড়লেই যাবে, নবঘন যিনি তোমার বরণ কেমনে ঘুচাবে কালো। আছা এ উপায় কহিহে তোমায়, শোনো আমার বল, কালিয়া মূরতি ঘুচাইব যদি, শিরে ঢালি দেব ঘোল। পদকর্তা বললেন, না, ঘোল লেলে সাদা করার দরকার নেই, এমনিতেই কালো তেজে গৌর হবে, যেদিন ব্রজ ছেড়ে নদিয়ায় যাবে। এই মধ্য যমুনায় নৌকা। নাবিক বলছেন, একটু নৌকা বেয়ে দেখাও তো। রাধারানী বললেন, ভালো কথা বললেন নাবিক, আমরা হলাম ব্রজের আহিরিনী গোয়ালিনী, আমরা রান্না করতে পারি, উঠান জাহাট দিতে পারি, সংসার সেবা করতে পারি, আমরা বাসন মাজতে পারি, ঘুঁটে দিতে পারি, দুগ্ধ দহন করতে পারি, কিন্তু নৌকা বাইতে পারবো কেন? আরে বাবা, আমি তো রয়েছি জগতের শ্রেষ্ঠ নাবিক, আমি শিখিয়ে দেবো হাতে কলমে, এসো আমার কাছে। অসুন্দরী রসবতী জয় রাধে 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 রাধে, ঝাটু করিয়া নৌকা বাহ বাহ, ঝাটু করিয়া নৌকা বাহ বাহ, বলি এমনি করে ধরো রা কেরোয়াল খানি, নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ। এমনি করে ধরো রায় কেন আলখানে, নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, বলিও সুন্দরী রসবতী রাধে, সুন্দরী রসমতী রাধে, রাধে 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 রাধে, বলিয়া
লাটু করে নৌকা মাগো মাগো। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? তরণী টলমল কাঁপিছে থর হরি, তরণী টলমল, কাঁপিছে ধর ধর, তরণী টলমল কাঁপিছে থর হরি। ধরণী টলমল কাঁপিছে ধর ধর। মানে নিজে ইচ্ছে করে তরণীকে টলাতে লাগলেন, আর টলাতে যে লেগেছে অমনি যমুনার জল গোড়া ঝাঁপি উঠতে শুরু করেছে। আর যেই জল উঠতে শুরু করেছে সঙ্গে সঙ্গে নাবিক সবাইকে ভয় দেখিয়ে বললেন, ডুবিল ডুবিল চলো না করি, ডুবে গেল। ডুবিল চলো না করি, এই উচ্চ স্বরে কইছে হরি, জয় ঈশ্বরে কইছে হরি। দেখো গোড়া ঝাঁপি উঠি লেগে জল, ঝাঁপি উঠে লেগে জল, ভয়েতে কাঁপায় রমণী সকল। ভয়েতে কাঁপায় রমণী সকল। এবার হুতাশে নিঃশ্বাস ছড়োয়ে রায়, হুতাশে নিঃশ্বাস ছোড়ো যে রায়। মানে ভয় পেলে যেটা হয় আর কি, রাধারানী ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে হুতাশে নিঃশ্বাস ছড়োয়ে রায়। হুতাশে নিঃশ্বাস ছোড়ো যে রায়। এবার মধুর গলে ধরিল যায়, এবারে মধুর গলেতে তো দিল আর যায়। ছুটে গিয়ে যেমনই গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে রাধারানী, গোবিন্দ চিন্তা করলেন এই সুযোগ, সঙ্গে সঙ্গে কি করলেন? রায়ক লইয়া বিনোদনে যে, এবার রায়ক লইয়া বিনোদনে গে, রায়ক লইয়া বিনোদনে যে, এবার রায়ক লইয়া বিনোদনে গে। ঝাঁপি দিলেন জলে আকুল হয়ে, ঝাঁপ দিলে জলে ধরি আকুল হয়ে, পুরিল দোহার মনে রয়াস, উঠিল দোহারে মনের আশ। বলি আনন্দে হারায় মাধব দাস, আনন্দে ঘেরায় মাধব বলি আনন্দ ধরে না, ধরে না, হয় আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হলো রাধা কৃষ্ণ যুগল পেয়ে। মনোবাঞ্ছা পূর্ণ হলো, হরি বল। মনোবাঞ্ছা পূর্ণ হলো রাধা কৃষ্ণ বলবে, মনোবাঞ্ছা পূর্ণ হলো রাধা কৃষ্ণ। এবার আনন্দ ধরে না।